ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ম্যাথস পেডাগজির যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে আরও কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। সাধারণত এই ধরনের কোশ্চেনই কিন্তু বিভিন্ন টেট এক্সামে এসে থাকে, সি টেটেও এসেছে, ওয়েস্ট বেঙ্গল টেটেও কিন্তু আসতে পারে। তো সেই হিসেবে এর আগেও কতগুলো ক্লাস আমরা করিয়েছি। তো আগের ক্লাসগুলো যারা করোনি তারা চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমরা এরকমই কিছু ইম্পর্টেন্ট গোটা 30 মতো কোয়েশ্চেন সলভ করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে সি টেট এবং রাজ্য টেটের প্রাইমারি এবং আপার প্রাইমারি একই সাথে প্রিপারেশন করানো হয়। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন যদি পেতে চাও, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন ভিজিট করছো বা যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। গণিতের পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটা উপাদান, গণিত সর্বাপেক্ষা সাহায্য করে থাকে কিসে? দক্ষতা বৃদ্ধিতে, মানসিক ক্ষমতার উন্নয়নে, জটিল সূত্র প্রয়োগে, নাকি জ্ঞান আহরণে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মানসিক ক্ষমতা উন্নয়নে, অপশন বি। নেক্সট কোশ্চেন, মানব সভ্যতা ও মূল্য গঠন একটি গণিতের একটি কি? লক্ষ্য, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, নাকি পরিধি? সঠিক উত্তর হবে অপশন সি, উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, গণিতের শূন্য এর আবিষ্কর্তা কে বা এটি কে আবিষ্কার করেন? ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, আর্যভট্ট, বরাহমিহির? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, আর্যভট্ট। এক্ষেত্রে গণিতের বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় এবং ভারতের বিভিন্ন শাস্ত্র এবং ভারতীয়দের যে অবদান, এই ক্লাসটা যখন আমি ডেসক্রিপটিভে করেছিলাম সেখানে কিন্তু এই সমস্ত জিনিসই কিন্তু করা আছে, যে কোন কোন ভারতীয়রা প্রাচীন যুগে, মধ্যযুগে বিজ্ঞানীদের কী কী অবদান রয়েছে, গণিতজ্ঞদের কী কী অবদান রয়েছে, এর উপর আলাদা করে ক্লাস করানো আছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও ম্যাথস পেডাগজি যদি ডেসক্রিপটিভ ক্লাস করতে হয় তাহলে চ্যানেলের প্লে লিস্টে ডেসক্রিপটিভ ক্লাস করানো রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, বীজগণিতের ব্যবহার প্রথম শুরু হয় কোথায়? ব্যাবিলনে, মিশরে, ভারতে, গ্রিসে? সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাবিলনে। নেক্সট কোশ্চেন, জ্যামিতির ব্যবহার প্রথম শুরু হয় কোথায়? ব্যাবিলনে, মিশরে, ভারতে, মিশরে, গ্রিসে? সঠিক উত্তর হবে অপশন সি, মিশরে। নেক্সট কোশ্চেন, ট্রিগোনোমেট্রি বা যেটাকে আমরা বাংলায় ত্রিগোণমিতি বলে থাকি, এই শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ট্রিগোনন থেকে, ত্রিগণ থেকে, ট্রিগানি থেকে, ট্রিগোনামি থেকে? সঠিক উত্তর হবে অপশন এ, ট্রিগোনন থেকে। নেক্সট কোশ্চেন, পাটিগণিতের প্রথম ব্যবহার কোথায় শুরু হয়? ভারতে, চীনে, গ্রিসে, মিশরে ও ব্যাবিলনে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, মিশর ও ব্যাবিলনে। নেক্সট কোশ্চেন, যুক্তিবাদের প্রবক্তা কে? রাসেল, কান্টার, ফ্র্যাঙ্গেল, ব্রাউয়ার? সঠিক উত্তর হবে অপশন এ, রাসেল। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় বাইনারি সংখ্যা, বাইনারি যে আছে কিসে ব্যবহার করা হয়? আমরা জানি বাইনারি ব্যবহার করা হয় কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়, সেখানে কি থাকে? 0 আর 1 দিয়ে সব কিছু থাকে। তো আমরা কম্পিউটারে বাইনারি ল্যাঙ্গুয়েজ জানি। এই যে বাইনারি যে ল্যাঙ্গুয়েজ বা বাইনারি যে সংখ্যার, সেটার প্রথম হিসেব নিকেশ করেছিলেন কে বা প্রথম কে এই ধারণাটা দিয়েছিলেন? আর্যভট্ট, ভাস্করাচার্য, পিলো, মহাবীরাচার্য? সঠিক উত্তর হবে অপশন সি, পিলো। নেক্সট কোশ্চেন, ফাউন্ডেশন অফ জিওমেট্রি এই বইটি কার লেখা? এক্ষেত্রে বলে রাখি যে পেডাগজি পোর্শন থেকে কিন্তু বইয়ের নাম, বুকস অ্যান্ড অথার্স এগুলোও কিন্তু আসে, কোটেশন, উক্তি এগুলো কিন্তু আসে। তো সেই হিসেবে এমনকি গতবারে ওয়েস্ট বেঙ্গল টেটে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে কিন্তু এখান থেকে একটা কোটেশন তুলেও কিন্তু কোশ্চেন এসেছিল। তো সেই হিসেবেই কিন্তু প্রত্যেকটা ক্লাসেই এমসিকিউ যখন আমি করাই তোমরা দেখে থাকবে বুকস অ্যান্ড অথার্স, কিছু কোটেশন এরকম দিয়ে দিয়ে পেডাগজির পোর্শনের মধ্যে ইন্ট্রোডিউস করি। ইভ্যালুয়েশন থেকে তারপরে ক্লাস ম্যানেজমেন্টের তরফ থেকে এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু সাধারণত পেডাগজি পোর্শনে সাধারণত এসে থাকে। তো সব রকম মিলিয়ে যে যে এরম আমি বলছি না যে অন্যগুলো বাদ এগুলো করতে হবে। তো যেগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন এসে থাকে, তো সেই চ্যাপ্টারগুলো থেকেই বা সেই টপিকগুলো থেকেই যতটা পারি কিন্তু আমি কোয়েশ্চেন নিয়ে আসি।
তো চেষ্টা করবে বুকস অ্যান্ড অথার্স যে কোটেশনগুলো আছে এগুলো অন্তত একটু ভালো করে মনে রাখার। তো যেটা বলছিলাম, ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি কার লেখা? অপশন ক্লাইন, কেলি, হিলবার্ট, রাসেল। সঠিক উত্তর হবে অপশন সি, হিলবার্ট। নেক্সট কোশ্চেন, গণিত বিষয় মূর্ত চিন্তনে সাহায্য করে। গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব, প্রমাণ নির্ভরতা নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি, অর্থাৎ গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব এবং প্রমাণ নির্ভরতা। নেক্সট কোশ্চেন, সিদ্ধান্ত শিরোমণি এই বইটি কার লেখা? শ্রীধর আচার্য, শ্রীপতি, ভাস্কর, মহাবীর। সঠিক উত্তর হবে অপশন সি, ভাস্কর। নেক্সট, গণিত হলো যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এটি কার উক্তি? দেখো এখানে কোটেশন তুলে আবার কোয়েশ্চেন দিয়েছি, কারণ এরকম ধরনের কোয়েশ্চেন এসে থাকে। অপশন কি কি? অপশন হচ্ছে লক, রাসেল, নিউটন, মিনিচ। সঠিক উত্তর হবে অপশন এ, লক। শ্রেণীকক্ষে একটি সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য শিক্ষক বা শিক্ষিকা কি করবেন? বন্ধুসুলভ আচরণ করবেন, ভালোভাবে পাঠ্য বিষয়বস্তুকে উপস্থাপন করবেন, শিক্ষার্থীদের ভালোবাসবেন, প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি নজর দেবেন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ভালোভাবে উপস্থাপন করবেন। নেক্সট কোশ্চেন, প্রাথমিক স্তরে গণিতের গুরুত্বের একটি ক্ষেত্র হলো বা গুরুত্বের ক্ষেত্রটি হলো সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয়, মানসিক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, সাংস্কৃতিক। নেক্সট কোশ্চেন, অ্যাসেস কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ, লাতিন শব্দ, ফরাসি শব্দ, ইংরেজি শব্দ। তো অ্যাসেস যে কথাটা, অর্থাৎ অ্যাসেসমেন্টের যে অ্যাসেস এই কথা শব্দটি এসেছে একটি লাতিন শব্দ, এবং যে শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে অ্যাসিডিয়ার। কি শব্দ থেকে এসেছে? অ্যাসিডিয়ার, একটি লাতিন শব্দ অ্যাসিডিয়ার থেকে অ্যাসেসমেন্ট বা অ্যাসেস কথাটা এসেছে। নেক্সট কোশ্চেন, অ্যাসেসমেন্টকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 3 ভাগে। নেক্সট কোশ্চেন, কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলা হয়? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট বা যেটাকে আমরা সেলফ অ্যাসেসমেন্ট বলে থাকি, গঠনমূলক অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, বাহ্যিক অ্যাসেসমেন্ট বা যেটাকে আমরা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট বলে থাকি। এক্ষেত্রে অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্টের ভাগগুলো কী কী, পর্যায়গুলো কী কী, এই প্রত্যেক ধরনের অ্যাসেসমেন্ট, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, এই সমস্ত যে অ্যাসেসমেন্টগুলো আছে সব কিছুই কিন্তু অ্যাসেসমেন্টের ওপরে, ইভ্যালুয়েশনের ওপরে কিন্তু আলাদাভাবে ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে। আমি বারবারই বলছি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া তো সম্ভব নয়, তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলের যে ম্যাথস পেডাগজি যে সিরিজটা রয়েছে বা প্লেলিস্ট রয়েছে সেখানে যাও, সেখান থেকে কিন্তু সমস্ত টপিকগুলো করে নেবে। এবং ইভ্যালুয়েশান, অ্যাসেসমেন্ট এগুলো এমন একটা চ্যাপ্টার, এখান থেকে শুধুমাত্র ম্যাথস পেডাগজি কেন, যে কোনো পেডাগজির ক্ষেত্রেই কি সাবজেক্টের পেডাগজির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু প্রতিবারেই কিন্তু কিছু না কিছু কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, মূল্যায়নের পর্যায় সংখ্যা কটি? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হবে অপশন ডি, 8টি। নেক্সট কোশ্চেন, মূল্যায়নকে কয় ভাগে ভাগ করা যায়? 3টে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, সরি ভুল বললাম অপশানগুলো। মূল্যায়নকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হবে, এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে। অ্যাকচুয়ালি হবে মূল্যায়নকে কিন্তু, এই অপশানগুলো কোনোটাই হবে না, অ্যাকচুয়ালি উত্তর হবে কিন্তু 2 ভাগে। মূল্যায়নকে 2 ভাগে ভাগ করা যায়, বাহ্যিক মূল্যায়ন এবং অভ্যন্তরীণ মূল্যায়ন, যদি এরকমভাবে দেওয়া হয়। আরেক দিক দিয়ে যদি দেখা যায় তাহলে হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভ, অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল থেকেই হোক না কেন, তাহলে ইভ্যালুয়েশনকে ক ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। নেক্সট কোশ্চেন, ইউনিট টেস্ট, আমরা এই শব্দটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত। এই ইউনিট টেস্ট এটি কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? প্রস্তুতিকালীন, অন্তিমকালীন, দুর্বলতা নির্ণায়ক নাকি স্থান নির্ণায়ক? সঠিক উত্তর হবে অপশন এ, প্রস্তুতিকালীন। নেক্সট কোশ্চেন, সিসিই এর শব্দটি যে রয়েছে তার পুরো অর্থ কী?
এই সিসিই থেকে কোশ্চেন আসে এবং সিসিই ফুল ফর্ম কিন্তু প্রায় সময় এসে থাকে কোশ্চেনে, স্পেশালি যারা সিটেটের জন্য প্রিপারেশন করছো সেখানে কিন্তু যে কোনো একটা টপিক, অর্থাৎ যে ধরো যদি প্রাইমারির ক্ষেত্রে হয়, কেউ যদি পেপার 1 দিচ্ছ তাহলে পেপার 1-এর ক্ষেত্রে হচ্ছে যে 5টা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ সিডিপি, ম্যাথ বা বেঙ্গলি, ইংলিশ আর ইভিএস। এই 5টা পোর্শনের যে কোনো পেডাগজি থেকে একটা কিন্তু সিসি থেকে কোশ্চেন আসেই প্রতি বছর সিটেটে। যদি কেউ পেপার 2-এর ওপরে দিচ্ছ সেক্ষেত্রেও যে 4টে কাজ সাবজেক্ট থাকবে। এসএসটি হলে 5টা সাবজেক্ট, আর ম্যাথস সায়েন্স হলেও সেক্ষেত্রেও কিন্তু সেরকমভাবেই থাকে, কিন্তু ম্যাথ আর সায়েন্স নিয়ে 60 নম্বরের থাকে, আর এসএসটি থাকলে সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স বা পলিটি যাই বলো না কেন, পলিটি ইকোনমি মিলিয়ে 60 নম্বর থাকে। সেখানেও কিন্তু বাংলা, ইংলিশ, সিডিপি, এসএসটি বা ম্যাথস আর সায়েন্স পেডাগজি যেটা থাকে সেখান থেকেও কিন্তু সিসি থেকে কিন্তু কোশ্চেন আসে। বা সেক্ষেত্রে আমি বলছি যেহেতু সিটেটের প্যাটার্নে কোশ্চেন প্রাইমারিতে হচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাই হোক, সিসির যেটা ফুল ফর্ম সেটা হচ্ছে কি, অপশন বি হবে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। অপশানে কিন্তু অনেক সময় কনফিউজ করার জন্য এখানে দেখো আমি প্রত্যেকটা ইভ্যালুয়েশন দিয়েছি, অনেক সময় কিন্তু ইভ্যালুয়েশন না দিয়ে কিন্তু এডুকেশান দিয়ে দেয়, ঠিক আছে, এডুকেশান দিয়ে দেয়। অর্থাৎ দিল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এটা তো ইভ্যালুয়েশন আছে, ইভ্যালুয়েশনের জায়গায় দিয়ে দিল এডুকেশন। তখন কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যেহেতু দেখেছি ওটাতেই অনেকে কিন্তু টিক মেরে হোক বা যেটাকে আমরা গোল করা হওয়া ওএমআর শিটে সেরকম ফিল আপ করে দিয়ে চলে এলাম। তো সেই জন্যই বলছি খুব নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটা অপশান দেখবে এবং সেই অনুযায়ী কিন্তু ওএমআর শিটে মার্কিং করবে। ওএমআর শিটে যদি একবার ভুল মার্কিং হয়ে গেল তাহলে কিন্তু এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু জানা সত্ত্বেও 1 নাম্বার ভুল হয়ে যাবে। এবং কনফিউজড করার জন্যই কিন্তু অপশানগুলো এরকমভাবেই সাজানো হয়। তাহলে আবার বলে দিচ্ছি, সিসির ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, নট এডুকেশন। নেক্সট কোশ্চেন, শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? 2009 সালে, 2010 সালে, 2011 সালে, 2012 সালে। সঠিক উত্তর হবে অপশন বি, 2010 সালে। নেক্সট কোশ্চেন, শিক্ষামূলক অভিক্ষাকে কতগুলি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। সঠিক উত্তর হবে অপশন সি, 4 ভাগে। নেক্সট কোশ্চেন, গণিতে প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটি রয়েছে বা প্রস্তুতিকালীন মূল্যায়ন হলো কি? ব্যবহারিক পরীক্ষা, পার্বিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, একক পরীক্ষা। সঠিক উত্তর হবে অপশান ডি, একক পরীক্ষা হচ্ছে ইউনিট টেস্ট। ইউনিট টেস্ট আগে আমরা কি দেখলাম প্রস্তুতিকালীন মূল্যায়নের মধ্যে, সেই কোশ্চেনটাই কিন্তু এখানে আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন কি, শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য কি? চিহ্নিতকরণ, ভবিষ্যৎ অনুমান করা, নাকি শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন করা, নাকি এক্ষেত্রে সবকটি হবে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। নেক্সট কোশ্চেন, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? এখানে হয় বলেনি, এখানে হয় না বলেছে। মৌখিক প্রশ্ন, প্রজেক্ট, পর্যবেক্ষণ, বহুবিধ পছন্দের প্রশ্ন বা যেটাকে আমরা এমসিকিউ বা মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেন্স বলে থাকি, সেটাকে বাংলায় বলা হয়েছে বহুবিধ পছন্দের প্রশ্ন। তো এখানে যেহেতু হয় না বলেছে তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, প্রজেক্ট, কারণ মৌখিক প্রশ্ন, পর্যবেক্ষণ, এমসিকিউ সবই কিন্তু ব্যবহার করা হয়। অ্যাসেসমেন্টের কৌশল হলো রেটিং স্কেল, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, সবগুলি। সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। নেক্সট কোশ্চেন, শিক্ষক নির্মিত অভিক্ষার প্রশ্নের ধরন কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, অর্থাৎ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর হবে অপশান সি, 4 প্রকার। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে উত্তর দেওয়ার স্বাধীনতা আছে, অর্থাৎ শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজের মনোভাব, নিজের চিন্তাধারা সব কিছু স্বাধীনভাবে উত্তর দিতে পারে, সেক্ষেত্রে কোনো ওয়ার্ড লিমিট থাকবে না, কোনো ধরনের লিমিটেশন থাকবে না। সংক্ষিপ্ত প্রশ্নে, নৈবক্তিক প্রশ্নে, অতি সংক্ষিপ্ত প্রশ্নে, রচনাধর্মী প্রশ্নে। সঠিক উত্তর হবে অপশন ডি, রচনাধর্মী প্রশ্নে। এক্ষেত্রে বলে দিই কোয়েশ্চেন 29 অর্থাৎ এর আগে যেটা কোয়েশ্চেন ছিল যে শিক্ষক নির্মিত অভিক্ষার প্রশ্নের ধরন কটি, আমরা কি ধরে দেখেছিলাম যে 4টি। এই 4টি
টাইপই হচ্ছে কোয়েশ্চেন টাইপ, অর্থাৎ নৈবক্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাধর্মী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।